আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্যালবোস্টার 400 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এটি মূলত শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে ব্যবহৃত একটি ক্যালসিয়াম প্রস্তুতি। আজকের ভিডিওতে আমরা জানবো ক্যালবোস্টার কি, এর জেনেরিক নাম কি, কি কাজে ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে, কিভাবে সেবন করতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, কারা সতর্ক থাকবেন এবং বর্তমানে বাংলাদেশে এর দাম কত। প্রথমেই জেনে নেওয়া যাক ক্যালবোস্টারের জেনেরিক নাম ক্যালবোস্টার 400। ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম অরোটেট 400 মিলিগ্রাম। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পিএলসি এর তৈরি এবং প্রতি বক্সে সাধারণত 30টি ট্যাবলেট থাকে। এখন প্রশ্ন হলো ক্যালবোস্টার কিভাবে কাজ করে। ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ। এটি হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন এবং শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরিক বৃত্তীয় কাজে ভূমিকা রাখে। ক্যালবোস্টারে থাকা ক্যালসিয়াম অরোটেট শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে। ক্যালবোস্টার সাধারণত ক্যালসিয়ামের ঘাটতি, অস্টিওপোরোসিস, অস্টিওমালেশিয়া বা রিকেটসের মতো ক্যালসিয়াম সম্পর্কিত অবস্থায় ব্যবহার করা হতে পারে। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থা ও বুকের দুধ খাওয়ানোর সময়, মনোপোজরের পর এবং হাড়ের নির্দিষ্ট সময় অতিরিক্ত ক্যালসিয়ামের প্রয়োজন হলে এটি ব্যবহার করা যেতে পারে। এখন আসি কিভাবে সেবন করা হয় সেই বিষয়ে। প্রস্তুতকারকদের তথ্য অনুযায়ী ক্যালবোস্টার 400 সাধারণত দিনে 2 থেকে 3টি ট্যাবলেট খাবারের সঙ্গে বা খাবারের পরে অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সেবন করা হয়। তবে এটি সাধারণ তথ্য। আপনার জন্য কতটি ট্যাবলেট প্রয়োজন তা চিকিৎসক রোগীর বয়স, খাবার থেকে ক্যালসিয়াম গ্রহণ এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে নির্ধারণ করতে পারেন। ক্যালবোস্টার খাওয়ার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি অন্য কোনো ওষুধ ব্যবহার করেন তাহলে চিকিৎসক বা ফার্মাসিস্টকে জানান, কারণ ক্যালসিয়ামে কিছু ওষুধের শোষিত কমিয়ে দিতে পারে, যেমন কিছু অ্যান্টিবায়োটিক, থাইরয়েড, লেভোথাইরক্সিন, কিছু হাড়ের ওষুধ এবং ফেনিটোইনের সঙ্গে এর ইন্টারঅ্যাকশন হতে পারে। তাই সব ওষুধ একসঙ্গে খেয়ে নেওয়া উচিত নয়। প্রয়োজনে চিকিৎসক সময়ের ব্যবধান নির্ধারণ করবেন। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ক্যালবোস্টার ব্যবহারে কিছু মানুষের পেট ফাঁপা, পেটের অস্বস্তি, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব বা বমি হতে পারে। অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণ করলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে এবং কিছু ক্ষেত্রে কিডনিতেও পাথর তৈরির ঝুঁকি থাকতে পারে। যাদের আগে থেকেই কিডনির রোগ, কিডনিতে পাথর, রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি অথবা প্রস্রাবে ক্যালসিয়ামের মাত্রা বেশি, তাদের ক্যালবোস্টার ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন। তাই এ ধরনের সমস্যা থাকলে নিজের ইচ্ছায় ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট শুরু করা উচিত নয়। গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানোর সময় শরীরের ক্যালসিয়ামের প্রয়োজন বাড়তে পারে। তবে এই সময় ক্যালবোস্টার ব্যবহার করলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই ভালো, কারণ অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণ উপকারী নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যালবোস্টার 400 এবং ক্যালবোস্টার 740 একই শক্তির ট্যাবলেট নয়। ক্যালবোস্টার 400-তে ক্যালসিয়াম অরোটেট 400 মিলিগ্রাম এবং ক্যালবোস্টার 740-তে 700 মিলিগ্রাম রয়েছে। তাই একটি ট্যাবলেটের পরিবর্তে অন্যটি নিজের ইচ্ছায় ব্যবহার করা উচিত নয়। এখন আসি বর্তমান বাজার দর নিয়ে। বর্তমানে বাংলাদেশে ক্যালবোস্টার 400 মিলিগ্রামের তালিকাভুক্ত দাম প্রতি ট্যাবলেট 8 টাকা 3 পয়সা, অর্থাৎ 10টি ট্যাবলেটের এক স্ট্রিপের দাম 80 টাকা 30 পয়সা এবং 30টি ট্যাবলেটের প্যাকেটের দাম 240 টাকা 90 পয়সা। কিছু অনলাইন ফার্মেসিতে ছাড়ের কারণে বিক্রয় মূল্য কিছুটা কম বেশি হতে পারে। সহজ ভাষায় বললে ক্যালবোস্টার 400 মিলিগ্রাম হলো ক্যালসিয়াম অরোটেট যুক্ত একটি ক্যালসিয়াম প্রস্তুতি, যা শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং কিছু ক্যালসিয়াম সম্পর্কিত অবস্থায় ব্যবহার করা হয়। তবে বেশি ক্যালসিয়াম খেলেই বেশি উপকার হবে এমন নয়। বিশেষ করে কিডনি সমস্যা বা কিডনিতে পাথরের ইতিহাস থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়।